ধলিয়া গ্রামের হোয়াইট হাউস খ্যাত বাড়িটি সৌন্দর্যের জন্য সারা বাংলাদেশে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। ধলিয়া গ্রামের কিছু ইতিহাস ও ঐতিহ্য আছে যা শুধু ভালুকাতেই নয়, সারা বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত রয়েছে। আমরা এই মুহূর্তে চলে আসলাম আমাদের ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী ধলিয়া গ্রামে। আমাদের সকলেরই প্রিয় নজরুল ইসলাম বাবুল আঙ্কেলকে পেয়েছি, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। ধলিয়ার যে ইতিহাস ও ঐতিহ্য রয়েছে তার সম্পর্কে কিছু ধারণা ও দেখানোর চেষ্টা করব। বাড়িটি কার নামে নামকরণ করা হয় যদি আমাদেরকে একটু এই সম্পর্কে বলতেন। উনি হচ্ছেন আমার মা বদরুন্নেসা খানম। ওনার একটা পরিচয় আছে, উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদ, যিনি বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধের সফল পরিচালনা করেছিলেন, ওনার সহোদর ছোট বোন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাঙালি জাতির শোকাবহ আগস্ট মাসে প্রথমেই সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যবৃন্দকে। একই সাথে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর অবর্তমানে যারা স্বাধীনতা যুদ্ধে সফল নেতৃত্ব দিয়েছিল, সেই সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং কামরুজ্জামান সাহেবকে। বিনম্র শ্রদ্ধা ৩০ লক্ষ ভাই বোনদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমার দাদা মরহুম আব্দুল হেলিম খান সাহেব, যিনি 1931 সাল থেকে 1958 সাল পর্যন্ত একাধারে 27 বছর তদানীন্তন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, এবং উনার পিতা আলহাজ আবদাল খান, যিনি ব্রিটিশ আমলে হজ করেছিলেন, তিনি এখানে 150 বছরের আগে বাড়ি স্থাপন করেন। উনি প্রথম এই ধলিয়ার ঈদগাহ মাঠের জায়গা এবং প্রাইমারি স্কুলের জায়গা, যে ছবি দুটা নেওয়া হয়েছে, এটা দেয়া উনি সূত্রপাত করেন আমাদের সমাজ উন্নয়নমূলক কাজের। এর পরবর্তী সময়ে আমার দাদা জায়গাতে আমার বড় চাচা আব্দুল হাকিম খান লাল মিয়া সাহেব দলিয়া বহুলী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। উনি কিন্তু ময়মনসিংহ লিটল মেডিকেল কলেজে MBBS পড়তেন, কিন্তু নারীর টানে এবং এই সমস্ত লেখাপড়া বাদ দিয়া উনি গ্রামে চলে আসেন এবং গ্রামে সমাজ উন্নয়নমূলক কাজ করেন। এবং একই সাথে আমার বাবা নুরুল ইসলাম খান সুনামিয়ার সহযোগিতায়, কারণ আমার বাবা পাকিস্তান আমলে বিডি মেম্বার হয়েছিলেন, 80,000 বিডি মেম্বারের ভোটে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হতেন, এবং এই বিডি মেম্বারদের ভোটেই 1958 সালে ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান তার প্রচলিত বেসিক ডেমোক্রেসি নির্বাচনের মাধ্যমে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হন। দাদা 1958 সালে আইয়ুব খান যখন ক্ষমতা নিলেন, দাদা রাজনীতি থেকে এবং সমাজকর্ম থেকে সরেন নাই, নির্বাচন থেকে সরে দাঁড়ান, এবং আমার বাবা ওনার দ্বিতীয় ছেলে নুরুল ইসলাম খান সুনামিয়াকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার জন্য প্রথম বিডি মেম্বার নির্বাচিত করার ব্যবস্থা করেন। স্বাধীনতার পর 1973 সালে বঙ্গবন্ধু সরাসরি জনগণের ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, পার্লামেন্ট সদস্য, এই সমস্ত কিছু জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত করার ব্যবস্থা করলে আব্বা 1973 সালে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত চেয়ারম্যান হন এবং একাধারে 20 বছর 4 টার্ম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এই হচ্ছে আমাদের পারিবারিক ঐতিহ্য। তোমরা দেখছো ঈদগাহ মাঠ এবং প্রাইমারি স্কুল আমার দাদার বাবা আবদাল খান সাহেবের জমির উপরে, আর হাই স্কুল, কলেজ, বাজার, পোস্ট অফিস, কৃষি ব্যাংক আমার দাদার জায়গার উপরে। দাতব্য চক্ষু হাসপাতালটি আমার চাচা প্রফেসর কর্নেল অনারারি ডক্টর মুস্তাফিজুর রহমানের জমিতে এবং উনারই প্রতিষ্ঠিত। ধলিয়া স্বাস্থ্য উপকেন্দ্র বাবার জায়গার উপরে 43% জায়গা উনি দিয়েছিলেন, সেটার উপর। আমার বাবা 2006 সালে জীবিত অবস্থায় আমি স্কুল, কলেজ এবং গার্লস স্কুলের সভাপতি নির্বাচিত হই এবং একাধারে 20 বছর 3টা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করি। হেলিম খান জামে মসজিদ আমার দাদার নামে আমি করে দিয়েছি। বদরুন্নেসা সুনামিয়া আধুনিক বক্তব্য হাফিজিয়া মাদ্রাসা আমি করে দিয়েছি। 10 সালে প্রতিষ্ঠিত এই মসজিদ মাদ্রাসাটি আমার করতে গিয়ে আমার ব্যক্তিগত তহবিল, আমার 3 বোন রেখাপা, ডুরা, রত্না এবং এলাকার মানুষের তাদের সামর্থ্য অনুযায়ী দানের মাধ্যমে
প্রায় 1 কোটি টাকা ব্যয়ে এটা আমি প্রতিষ্ঠিত করি। গার্লস স্কুলটি করেছিলেন আমার চাচা মুস্তাফিজুর রহমান প্রতিষ্ঠাতা, আমার বাবা সেটার জমিদাতা। হাই স্কুলটি প্রতিষ্ঠিত করেছিলেন আমার বড় চাচা আব্দুল হাকিম খান লাল মিয়া সাহেব এবং আব্বার সহযোগিতা নিয়ে। 4.5 কিলোমিটার পাকা রাস্তা যখন হয়েছে, এটা করেছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, ওনার শ্বশুর এবং ওনার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানের বাবা তদানীন্তন নৌবাহিনীর প্রধান এবং যোগাযোগ মন্ত্রী, রিয়ার অ্যাডমিরাল, এবং উনি ছিলেন উপপ্রধান সামরিক আইন প্রশাসক। উনি আমাদের দলিয়া এসেছিলেন, ওনার সাথে আমি নেভাল হেডকোয়ার্টার থেকে দলিয়া পর্যন্ত একই গাড়িতে করে আসি। আমাদের বাড়িতে যে সমস্ত অতিথিবৃন্দ এসেছেন তার মধ্যে প্রথম এসেছিলেন অধ্যাপক ডাক্তার QM বদরুদ্দোজা চৌধুরী, উনি জিয়াউর রহমান সাহেবের ক্যাবিনেটে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। এর আগে আছেন আমার মামা শহীদ তাজউদ্দিন আহমেদ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত। রাশিয়ান একটি কালো রঙের বিরাট হেলিকপ্টার নিয়ে এসেছিলেন। একই দিনে ভালুকা সোনালী ব্যাংক এবং ভালুকা ডিগ্রি কলেজটি, যেটা এখন বিখ্যাত একটি ডিগ্রি কলেজ, এইটার উদ্বোধন করেছিলেন। আমাদের বাড়িতে টেলিফোন আসছে ভালুকা হেডকোয়ার্টার 8 কিলোমিটার দূরে, সেখান থেকে আমাদের বাড়িতে টেলিফোন আসছে আজকে থেকে 40 বছর আগে। আমার বাবার গেট আমি নিজের অর্থায়নে করে দিয়েছি। বক্তৃতা মঞ্চ এবং শহীদ মিনারটি আমার খালাতো ভাই বিশিষ্ট শিল্পপতি আলম আহমেদের অর্থায়নে আমার পরিচালনায় এটা সম্পূর্ণ হয়েছে। 4তলা কলেজের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন। আমি প্রচেষ্টা করে তখনকার মাননীয় শিক্ষামন্ত্রী নাহিদ সাহেব, ওনার কাছ থেকে আমি স্পেশাল পারমিশন নিয়ে এই বিল্ডিংটা করিয়েছি। ফজলুল হক খান সাহেব অত্যন্ত সৎ মানুষ ছিলেন, ওনার মেধা বুদ্ধিতেই উনি নিয়োগ দিয়েছেন। নিয়োগের ব্যাপারে কেউ যদি প্রশ্ন তোলেন সেটা ঠিক হবে না। আমি একটা মাত্র নিয়োগ দিয়েছি, সেটা হলো ধর্ম শিক্ষক। যখনই বাড়িতে আসি, মাঝে মধ্যে আসি, সবসময় যে আসি সেটা না, আমার বাড়িতে কেউ থাকে না, কেয়ারটেকার আছে 4 জন, তারা থাকে, একটা মেয়ে আছে বাড়িঘর পরিষ্কার করে, ওরাই থাকে। তো আমি যখন দেখি ছেলেমেয়েরা আসছে, ছেলেমেয়েরা গ্রুপ করে ছবি উঠায়, মানে কার আগে কে ছবি তুলবে এরকম একটা তর্ক বিতর্ক পর্যন্ত চলে। খুব ভালো লাগে যে ওরা আসে, দেখে, এনজয় করে। একটা রিক্রিয়েশনের জন্য একটা ব্যবস্থা হয়েছে, আমি এটাতে খুব তৃপ্ত। এবং আমি অনেককে বলি, তোমাদের যদি দেখতে ইচ্ছে হয় তাহলে তোমরা ভিতরে যাও, আমার কেয়ারটেকার আছে, সে তোমাদেরকে দেখা। এখানে সুইমিং পুল আছে, এখানে একটা বন্ধু চুলা আছে, হাজার হাজার লোকের পাকের জন্য লাকড়ির চুলা, তারপরে আছে একটা গোডাউন, আমার 4 ছেলের জন্য 4টা গ্যারেজ, পেছনেও বেশ সুন্দর। গ্রাম বাংলায় যাদের অর্থকড়ি আছে তারা এই ধরনের বাড়ি করুক, ছেলে মেয়েদেরকে সময় দেখ, এখানে রিক্রিয়েশনের জন্য, ছবি তোলার জন্য, সেখানে গিয়ে আলাপচারিতা করার জন্যে। আমি মনে করি এটা সময় কাটানোর জন্যে এটা একটা সুন্দর স্থাপনা। ছাত্রদের জন্যে গোসল সারার জন্যে এবং সাঁতার কাটার জন্যে, তাদের ব্যায়ামের জন্যে এই পুকুরটা অত্যন্ত প্রয়োজনীয়। দাদার বাবা করে গেছিল 150 বছর আগে। প্রথম এই বাজারের নাম ছিল হেলিম খান বাজার। পরবর্তী সময়ে আমার বাপ চাচারা হাজীগঞ্জ বাজার নাম দিলেন, যেটা আমার মোটেই পছন্দ ছিল না। পরবর্তীতে সময় এটা ধলিয়া বাজার নামে নামকরণ হয়ে গেল। কিন্তু সত্যিকার অর্থে বলতে গেলে আমার দাদার জায়গার উপর মূল বাজারটা অবস্থিত, এবং এটা আমি আহ্বান জানাবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, ওনার নামে এই বাজারের নামকরণ করা হোক হেলিম খান বাজার। আমি খুব খুশি হব, এলাকার মানুষও খুশি হবে। মানুষ হেলিম খান নামের উপরে অন্ধভক্ত। হজরত শাইখ আলহাজ মুসলিউদ্দিন খান সাহেব, শেখ মোহাম্মদ কিয়াসউদ্দিন সাহেবের বয়াতে উনি প্রথম ধুলিয়াতে একটা সেন্টার বলা হয়, এই খানকা শরীফকে সেন্টার উদ্বোধন করেন। সিলসিলা আলিয়া নকশেবন্দিয়া মুজাদ্দেদিয়া হাবিবিয়া তরিকার কোরআন, হাদিস এবং অন্যান্য ধর্মীয় বিষয়ে আলাপ আলোচনা হয়। আমার দাদা কিন্তু অত্যন্ত শৌখিন মানুষ ছিলেন। উনার বড় একটা আক্ষেপ ছিল, উনি ঢাকাতে বনানীতে জায়গা কিনছেন 7 কাঠা 3000 টাকা দিয়া। ময়মনসিং সবচেয়ে সুন্দর রেসিডেন্সিয়াল এরিয়া বাউন্ডারি রোডে উনি 3টা বাসা কিনেছিলেন ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য। উনি গফরগাঁও সাব রেজিস্ট্রি অফিসের সাথে 30% জায়গা কিনে ওখানে সুন্দর বাংলো টাইপের বাড়ি করে ভালুকা হেডকোয়ার্টারে, যেখানে ভালুকার মেইন জায়গা, ওখানে দাদা 17% জায়গা কিনে যখন উনি
ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, তখন ওখানে যে বসতেন, জাস্ট এটার জন্য 17% জায়গা কিনেছিলেন। আমার বাবার ভাগে ওই জমি পড়েছিল। উনি জেনারেল এরশাদ যখন ক্ষমতায় প্রথম দিকে 7 লাখ টাকা জমি বিক্রি করে উনি এবং বাবার পারিবারিক জমি জমা বিক্রি করে রাজনীতি করেছেন। উনি 1969 সালে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হন। তারপরে উনি সাংগঠনিক সম্পাদক, এরপর উনি জেনারেল সেক্রেটারি ভালুকা থানা আওয়ামী লীগ, এবং পরবর্তী সময়ে 2 টার্ম বেশ বহু বছর পর্যন্ত উনি ভালুকা থানা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। উনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ছিলেন। আমার বাবা 1991 সালে জাতীয় নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নমিনেশন পেয়েছিলেন, কিন্তু উনি কখনো গ্রাম ছেড়ে যেতে চান নাই। অত্যন্ত স্মার্ট মানুষ, কিন্তু কখনো গ্রাম ছেড়ে, গ্রামের মানুষ ছেড়ে পার্লামেন্টে যাবেন এই ইচ্ছা করেন নাই। উপজেলার চেয়ারম্যান ছিলেন মেজর আফসার উদ্দিন আহমেদ সাহেব। উনি সহ 8 জন চেয়ারম্যান আব্বাকে সমর্থন করেছিলেন যে চলেন ঢাকায় যাই, আপনার নমিনেশনটা ঠিক থাকুক, আপনার এনে নির্বাচন করি আমরা। কিন্তু দুঃখের বিষয় আব্বা নির্বাচনে অনাগ্রহী থাকেন, এবং তখন মুস্তফা মেহমুদ্দিন অ্যাডভোকেট, যিনি 1970 সালে এবং 1973 সালে 2 বার এমপি নির্বাচিত হন। 1996 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন আব্বাকে জননেত্রী শেখ হাসিনা একটা স্পেশাল মেসেঞ্জারের মধ্যে চিঠি পাঠিয়েছিল, আব্বার হাতে সেটা আসে নাই। আমরা একটা বিশেষ কাজে এস এ মালিকের কাছে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আমার বাবাকে একজন পরিচয় করে দেন, উনি ভালুকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এবং উনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের ভগ্নিপতি। এস এ মালিক সাহেব বসার থেকে দাঁড়ায় বললেন, কি বলেন? উনি সুনামিয়া কি বলেন? জননেত্রী শেখ হাসিনা তো আমাকে বলেছিলেন যে ভালুকার থেকে সুনামিয়াকে ধরে নিয়ে আসেন, মানে নমিনেশন দেওয়ার জন্য। পরে ওই প্রফেসর এম আমানুল্লাহ সাহেব নির্বাচিত হন এবং পরপর 4 বার এমপি নির্বাচিত হন। উনি স্বাস্থ্য প্রতিমন্ত্রীও ছিলেন, যেটা আব্বার ভাগ্যে লেখার কথা ছিল, কিন্তু উনি সেটা অ্যাচিভ করতে পারেন না। এটা আমাদের জন্য বড় দুঃখ। দাদা অত্যন্ত শৌখিন ছিলেন, বাড়িটা দেখলে বুঝতে পারেন সেটা 105 বছর আগের বাড়ি। 100 বছর আগেও টিউবওয়েলের কোনো প্রচলন ছিল না। 100 বছর আগে আমাদের বাড়িতে যে টিউবওয়েলটা ছিল, আশেপাশে সমস্ত মানুষের বাড়ি থেকে টিউবওয়েল থেকে পানি নিত। এই পুকুরের পাশে আপনারা দেখেন একটা কুঁড়ে ঘর, খুব সুন্দর। এখানে ভিআইপিদের বসার জন্য, এখানে বসছেন না এমন বাংলাদেশে ভিআইপি নাই। প্রায় 15 জন মন্ত্রী আসতেন আমাদের বাড়িতে, প্রতিমন্ত্রী বাদ দিয়া সোহেল তাজ এসেছেন যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তারপরে মোশাররফ সাহেব এসেছেন উনি যখন জেলা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, ওনারাও এখানে বসেছেন। তারপরে অন্যান্য মন্ত্রী মহোদয়গণ এখানে সবাই এখানে বসছেন, প্রথম এসে এখানে বসেছেন। তারপরে বাংলা ঘরে খাওয়া দাওয়া করেছেন। যে ঘোড়াটা দেখলেন, এটা অস্ট্রেলিয়ান ঘোড়া। উনি 520 টাকা দিয়ে এই ঘোড়াটা শশীকান্ত মহারাজ মুক্তাগাজার, উনি 1947 সালে যখন পাকিস্তান স্বাধীন হয়, তখন সমস্ত হিন্দু মহারাজ, রাজা, জমিদাররা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। ওই সময় ওখান থেকে কিনা এই ঘোড়াটি 520 রুপি দিয়ে কেনা, এবং এই তখন স্বর্ণের প্রতি ভরি স্বর্ণ ছিল 52 রুপি। আর যে হাতিটা দেখতে পাচ্ছেন সেটা আসামের সোনপুর থেকে হাতির বাচ্চা 4,950 টাকা কিনে ভারতের সোনপুরে 2 বছর হাতিকে প্রশিক্ষিত করে তারপরে ট্রেন, ট্রাক এগুলো দিয়ে গফরগাঁও নিয়ে আসে, এবং গফরগাঁও থেকে 3টা নদী পার হয়ে আমাদের বাড়িতে আনা হয়। এই হাতিটার নাম ছিল লাল বাহাদুর। আমি 5-6 মাসের বয়স, আমার দাদার কোলে একটা ছবি আছে, দেখবেন আমার পাশে যে দাঁড়িয়ে আছেন উনি আমার ফুফাতো বোন জেসমিন আপা। তো আমি আমার দাদার কোলে, দাদা তখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, আমি ওনার কোলে বসা। আপনারা দাদাকে দেখলেই বুঝতে পারবেন যে উনি কত শৌখিন ছিলেন। আমার বয়স এখন একেবারে অ্যাকুরেটলি অক্টোবরের 1 তারিখ 70 বছর হবে। উনি 70 বছর আগের ছবি, আমার 6 মাসের বয়সের সময়। আর উনি হাতিটি এইভাবে যে সমস্ত খরচ নিয়ে ওনার 7,000 টাকা খরচ গিয়েছিল। আমার দাদার একটা আক্ষেপ ছিল যে আমি একটা জমিদার স্টাইলের বা জমিদার মডেলের একটা বাড়ি দালান করতে পারলাম না। কারণ হয়েছে ময়মনসিংহ থেকে ইট যদিও আমরা আনতে পারতাম গুডস ট্রেনে গফরগাঁও পর্যন্ত, গফরগাঁও থেকে বাড়ি পর্যন্ত নেওয়ার কোনো পথ ছিল না। কারণ মাঝখানে ধোবাঘাট একটি নদী, তারপরে শিবগঞ্জ একটি নদী, এবং
শিমুলিয়া একটা নদী, এই নদী পার করে 500 ইট আনার কোনো সম্ভব ছিল না, যার কারণে দাদা সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। এটাই ছিল ওনার বড় দুঃখ, যার কারণে উনি মাটির ঘর করেছেন সুন্দর করে। বাংলা ঘর আপনারা দেখতে পাচ্ছেন, টিনের বাংলা ঘর, রেলিং দেওয়া। এখানে আমাদের বাড়ির গৃহকর্মীরা থাকতো। ঢাকা, ময়মনসিংহ, গফরগাঁও, ভালুকা, এই ইম্পর্টেন্ট জায়গায় উনি জমি কিনেছিলেন, বাড়ি করেছিলেন। সেই ব্যক্তি আমার দাদা মরহুম আব্দুল হেলিম খান সাহেব। আর আমি যেহেতু সোশ্যাল ওয়ার্ক করেছি, মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, আই হসপিটাল, এগুলোর দায়িত্বে ছিলাম, করেছি। এটা তো মূলত রাজনীতিরই একটা মেইন গোল। মানুষ রাজনীতি করে কেন? জনসেবার জন্যে। কিন্তু এইবার এই সুধী ইউনূসের একটা চরম আঘাত বাংলাদেশের মানুষের উপর দেওয়ার কারণে এবং একটা নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হওয়ার কারণে আমার বিবেক জেগে উঠেছে। আমার কাছে মনে হয় আমাদের মতো মানুষজন রাজনীতিতে এগিয়ে আসা দরকার। অনেকেই বিতর্কিত, অনেকেই আজকে এলাকায় থাকতে পারেন না। আমি বুক ফুলিয়ে এলাকাতে আছি, আমার কোনো দোষ ত্রুটি নেই, আমার কোনো দুর্নাম নেই। আমি স্বচ্ছভাবে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, চক্ষু হাসপাতাল এগুলো পরিচালনা করছি। আমার মধ্যে কোনো দ্বিধা সংশয় নেই যে আমি এটা করতে গিয়ে কোনো অন্যায় করেছি, এরকম কোনো কিছু নাই। এবং আমি অবশ্যই আগামী দিনে যদি বাংলাদেশ আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, অবশ্যই আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হব। প্রথম যদি বলি তাহলে মুস্তফা এমএমউদ্দিন অ্যাডভোকেট, আর তারপরে যদি অবদান থাকে আর্থিক দিক দিয়ে সহযোগিতা করার ব্যাপারে আমার বাবা সর্বোচ্চ, তারপরে ছিলেন কেবি আসমত আলী। আমি আশা করি মানুষের সেবার জন্য আমি এগিয়ে গেলে মানুষ আমাকে গ্রহণ করবে। যে সমস্ত প্রতিষ্ঠান করেছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশে আমাদের গ্রামের মতো এমন একটা গ্রাম পাবেন না যে গ্রামে এতগুলো প্রতিষ্ঠান বিদ্যমান। যদি থাকে, নিম্নে আমার টেলিফোন নাম্বার দেওয়া হলো, সেই নাম্বারে আমাকে যোগাযোগ করে বলবেন যে ভাই আপনার গ্রামের থেকে আমাদের গ্রামে এই সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো বেশি আছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ মাঠ, প্রাইমারি স্কুল, পোস্ট অফিস, কৃষি ব্যাংক, এগুলো তো আমার বাপ চাচা দাদাদের জায়গার উপরে। এখানে বাইরে 1 ডেসিমেল জায়গা নাই যে কেউ বলবে আইসা যে আমার তো এখানে 100% জায়গা আছে। কারণই ও আমার ঘনিষ্ঠ বন্ধু এবং আমার ছোট ভাই। তার বাবা নিজামুদ্দিন সাহেব ছিলেন আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু। ভিলেজ পলিটিক্সে যদি বলতে হয়, তার উপরে বুদ্ধিমান লোক আমি খুব কম পেয়েছি জীবনে। আমার এই ছোট ভাই সাইফুল ইসলাম দুদু, সাহারা খাতুনের আগে এসেছিলেন আমাদের বাড়িতে দ্বিতীয়বারের মতো প্রফেসর AQM বদরুদ্দোজা চৌধুরী সাহেব। উনি তখন মহামান্য রাষ্ট্রপতি। আমি এবং আমার এই ছোট ভাই সাইফুল ইসলাম দুদু একসাথে হয়ে DGFI, NSI, ডিবি, এসবি, পুলিশের SP, DC থেকে আরম্ভ করে উপজেলা লেভেলের সরকারি কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করেছি এবং একটা সফল অনুষ্ঠান উপহার দিতে পেরেছি। আমাদের গ্রামে ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল, তার সাথে আমার কথা হয়। সে বলল যে মামা দেখেন, আমরা যার যার রাজনীতি করব, রাজনৈতিক মত ভিন্নতা আমাদের থাকতে পারে, কিন্তু সমাজ উন্নয়নের ব্যাপারে এবং সামাজিক কাজকামের ব্যাপারে আমরা সবাই এক। ভালুকার উন্নয়নের জন্য সবাই আমরা আসেন, একসাথে হয়ে কাজ করি। বাংলাদেশের একজন নক্ষত্র তাজউদ্দিন সাহেবের ভাগিনা নুরুল ইসলাম খান সুনামের ছেলে, তাই আমার বক্তব্য স্পষ্ট। ভালুকাতে আমি স্বচ্ছ রাজনীতি দেখতে চাই। এখানে মাসেলম্যান বা ওই যে ব্যবসায়ী, শিল্পপতি, টাকাওয়ালা, ওটা না দেখে পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখে যারা সত্যিকার অর্থে সমাজ সেবায় নিয়োজিত, যারা সমাজ উন্নয়নমূলক কাজ করে গেছেন পূর্বপুরুষ থেকে আরম্ভ করে বর্তমান পর্যন্ত, তারা যেন রাজনীতিতে আসেন। আর আমার সবচেয়ে বড় কথা থাকবে, সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের প্রতি আপনারা দয়া করে, অনুগ্রহ করে শিল্পপতি, ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তিদেরকে নমিনেশন না দিয়ে রাজনীতিবিদদের হাতে রাজনীতি ছেড়ে দেন। তাহলেই একমাত্র সুষ্ঠু এবং সুন্দর রাজনীতি উপহার পাবেন এবং জনখেদমতের মতো নেতা পাবেন। আমি আশা করি সেই লক্ষ্যে কাজ করলে আমরা সত্যিকার অর্থে একজন পলিটিশিয়ান পাবো, সত্যিকার অর্থে একজন ভালো MP পাবো, মন্ত্রী পাবো এবং অন্যান্য দায়িত্বে নিয়োজিত যারা ব্যক্তি আছেন তাদেরকে পাবো। আদারওয়াইজ কোনোদিনও স্বচ্ছ রাজনীতি আমরা পাবো না। এখানে যদি তাদেরকে পরিচয় না করায় দিই, তাহলে আমার এই ডকুমেন্টারিটা পরিপূর্ণ হবে না। এরা হচ্ছে এই যে আমার
ব্যক্তিগত গাড়ির ড্রাইভার। সে হইল গিয়াসউদ্দিন, বাড়ি হইল ফরিদপুর। সে আজকে 16 বছর যাবৎ আমার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার। একেবারে হাফ প্যান্ট পরা অবস্থায় আমার বাড়িতে থাকে কেয়ারটেকার। অত্যন্ত অনেস্ট, এই দুইজনই খুবই অনেস্ট এবং অত্যন্ত বিজ্ঞ একজন ড্রাইভার। আজ পর্যন্ত আমার কোনো গাড়িতে, এই দুইটা গাড়ির একটাতেও একটা আঁচড় পর্যন্ত লাগে নাই তার হাতে। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তার কাজ, সে এটা করে, ঘর বাড়ি পরিষ্কার রাখে। আর একটা কাজের মহিলা আছে, সেটা এখানে নাই, দেখাইতে পারলাম না। আর অত্যন্ত বিশ্বস্তর সাথে এই যে সুইমিং পুল, তারপরে বাড়িঘরের পেছনে পরিষ্কার করা, তারপরে কল, বিভিন্ন বাথরুমে যে সমস্ত ফিটিংসগুলো আছে সেগুলো ক্লিন করা, এগুলা করে। তাদেরকে বাদ দিয়ে আমার এই ডকুমেন্টারি সম্পন্ন হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।